আমার নয়। সে মাদ্রাসায় পড়লে হ্যাঁ সে আর গান গাইতে পারবো না। হালার পর হালা। কি চিনতে পারলেন না? আমি তো চিনি না মালটাকে। মালটা হয়েছে ভাইরাল সময়ের বাবা। বুকে ব্যথা করতেছে। এখন কথা হচ্ছে সময় মাদ্রাসায় বললে আর বাবার সমস্যা কি? মাদ্রাসায় গেলে হাদিসের কোরআনে গেলে ঘুমটার ভিতরে থাকতে হইব, গান গাইতে পারবে না। আচ্ছা কাকা, সময় মাদ্রাসায় পড়লে গান গাইতে পারবে না, আর অন্যদিকে আপনার পকেটও ভরবে না। এখন তুমি কোথায় পড়তে চাচ্ছ? মাদ্রাসায় আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শিয়াল থাবা মারে মুরগিকে, তার থেকে জোরে থাবা মারলো নিজের মেয়েকে, শুধু মাদ্রাসায় পড়ো বলে। না, ও যেখানে পড়ুক, সমস্যা নাই। আপনার শিখাইছেন এটা, আপনার শিখাইছেন। আমি ওনার শেখানোটা যে সময়ের ভবিষ্যতে ভালো কিছু যদি হয় 100% প্রয়োজন আছে। কোন কত চিনিটা কি? উনিকে উনি সেই ব্যক্তি সময়কে রাস্তার মাঝে তুলে এনে আপনাদের মাঝে উপস্থাপন করেছে, তাই আপনারা সময়কে চিনতে পারছেন। আমার ভীষণ কষ্ট হয়, ওরে সে তো আমার নয়। এই গানে কোন প্রেমিক ছেলের কথা বলা হলেও আমি বলবো এই সুমিয়ার বাবা, উনি মোটেও সুমিয়ার না, টাকার। মানে ইসলামের ধর্মে গেলে এই মেয়েটা কোনো গান বাজেট কোনো কইতে পারবে না, আর আপনার পকেটও ভরতে পারবো না, তাই তো? সর্বনাশ। তিনি চাচ্ছেন এখন স্কুলে পড়াশোনা করে সে বড় শিল্পী হবে, তাদের নাম উজ্জ্বল করবে। কিন্তু আমরা দেশের নাম হইতো, আমরা দেশের নাম হইতো। দেশের নাম তো অবশ্যই উজ্জ্বল করতেছে। আপনি দেখেননি কাকা? অবশ্যই টিকটক থেকে ঘুরে আসেন। আমার ভীষণ কষ্ট হয়, ওরে সে তো আমার নয়। একটা সৎ মায়ের কাছে বেড়ে ওঠা, রাস্তায় টাকার তোলা, তাও আর বাপ মায়ে না বুঝলেও আমরা দেশবাসীরা বুঝি। জি, বোঝা যায়। এই পরিবারের অস্বার্থের কথা চিন্তা করে এক মাদ্রাসার হুজুর ইসলামিক শিক্ষার পিছনেও গান বাজনার অনুমতি দিছে। আর সময়ের বাবা দেখেন, মাদ্রাসায় গেলে হাদিসের কোরআনে গেলে ঘুমটার ভিতরে থাকতে হইব, গান গাইতে পারবে না। বাইরে আপনার পাগলা গারোতে এর থেকে বেশি বুদ্ধি থাকে পাগলের। বন্ধু আমার 3000 টাকা হালাত দিবি? কি তোর গত মাসে 3000 টাকা দিলাম, আমার আবার টাকা দিবি কোন সময়? আমার মনে হয় এই ভিডিওটা 5-6 মাস আগের, এখন এটা দেখেন। আমার টাকা নেই বলে সময়ের আজকের পজিশনে এখানে আসার কারণ আজিম ব্লগস, আজিম ভাই মানে গগন সাকিব, মানে আজারা বকবক করার কারণ কি নাই আপনারা সবই জানেন। আচ্ছা তুহুর, কে তোমার গানটা ফার্স্টে রেকর্ড করে বা কিভাবে সেটা? আজিম ভাই। তো তার সাথে পরিচয়টা কিভাবে তোমার? পড়েছে না, আমরা উনি 6 মাস আগে চট্টগ্রামে যাচ্ছিল, তো উনি পায়ে ধরে বলছিলাম ভাইয়া আমাকে 5 কোটি টাকা দেন। সময়ের পথ চলা শুরু হয় আজিম ভাইয়ের হাত ধরে, এটা কিন্তু আপনারা জানেন। সময়ের বাবা এটাও রাজি ছিল যে মাদ্রাসায় সময়কে ভর্তি করে দিবে। যে সময়কে আমি মাদ্রাসায় ভর্তি করে দিব, সময়কে আমি রাস্তা থেকে তুলে এনে এ পর্যন্ত নিয়ে এসেছি মানুষের মতো মানুষ করার জন্য। হ্যাঁ, এটা আমরা জানি। এখন বর্তমানে মানুষজন তো আপনারা প্রথম থেকে বলে আসছেন সময়কে মাদ্রাসায় পড়াবেন, ঠিক আছে, সেটি এখন আপনি কি চাচ্ছেন, আপনি কোথায় পড়াবেন? বারে এক কথা একবার কইতে পারতাম। আচ্ছা ভাই বারে বারে উনি এক কথা কইতেছে না, মানে উনি মুখ বিষ করে। মেয়ের যেটা কই আইছে এটা ইয়ানো লেখা আছে। আচ্ছা ওখানে লেখা আছে মাদ্রাসা নাইবা স্কুলে ভর্তি করা হবে, তার জন্য উনি সিদ্ধান্ত বদলাবেন না। এটা হয়েছে টাকলা মুরাদের সংবিধান। শিল্পী হোক আরো বড় কিছু হোক, সেটা আমার সার্থকতা না। আমার সার্থকতা সে যদি মানুষ হয়, সে যদি মনুষ্যত্বভাব। স্কুলে পড়লে মানুষ হয় না। বাইরে আপনি কারে কি বুঝাইতেছেন? আমি পুরো 8 মিনিটের ভিডিওটা দেখছি, আপনার উপর উনি পুরাই বিরক্ত। আপনার এখন কোনো প্রয়োজন নাই। যেহেতু আমি রাস্তা থেকে তুলে এনে তাকে আজকে সেলিব্রিটি বানিয়েছি, আমার অবদান আপনারা কি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ কেমনি? হ্যাঁ ভাই, কইলেই তো কেমনে কেমনে অস্বীকার করতে হয় শিখাইয়া দেন। তো তারপরও আমরা 2-3 দিন ওনাদেরকে সময় দিব ভাবার জন্য, বিস্তারিত পরবর্তীতে আমরা আবার আপডেট জানাবো। আর হইতো না। না রে ভাই, হইতো না, আপডেটের কোনো দরকারই নাই। উনি যা বলে দেবার বলে দিয়েছে, দিয়ে আমার সময় কি বলে। এখন তুমি কোথায় পড়তে চাচ্ছ?
মাদ্রাসায়। মাদ্রাসায়? সে কিন্তু মাদ্রাসায় পড়তে এটা চাচ্ছে। আপনি সেখানে আচ্ছা ঠিক আছে। বাইরে আপনার দুঃখটা আমরা বুঝতেছি, এই কামে আপনি আর কোনো মাথা মারেন না। ওর সৎ মা আর ওর বাপ যেটা করে খুশি করুন। এটি তার বাবা মা যেখানে দেয় আমার কোনো আপত্তি নাই। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন তখন খুশি হইলাম। আপনারা খুশি আছেন? এটা কালকে আমি খুশি হয়ে আইছি না। দেখছেন ভাই, এসব লোকদের খুশি করতে হয় কোন কথা দিয়ে। আমি ব্যর্থ হয়েছি, আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, আরো ভালো কিছু হবে, মানুষের মতো মানুষ হবে, এই কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সবাই শেষ করুন, সময়কে নিয়ে আশপাশ করাটা বন্ধ করুন। আর সময়ের যে দায়িত্ব নিতে আছে ইসলামিক জ্ঞান বিষয়ে কিছু করবার নিয়ে আহ্বান করবেন। ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে।